এই মুহূর্তে উপস্থিত হয়েছি সিইও অর্থাৎ নির্বাচন কমিশন দপ্তরের সম্মুখে। মূলত 60 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চক্রান্তের বিরুদ্ধে আজ রাজপথে নেমেছেন এসআইও অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে 60 লক্ষ বৈধ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়েছে তারই বিরুদ্ধে আজকে রাজপথে নেমেছে এসআইও। ইতিমধ্যেই এসআইও চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবার পর রাজ্য রাজনীতি সরগরম। বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন ইতিমধ্যে রাজপথে নেমেছেন, বিভিন্ন মিছিল ও আন্দোলনে অংশগ্রহণ করেছে। তখন শুনে নেব এসআইওর নেতৃত্বের বক্তাদের মুখ থেকে। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতা এসেছেন এবং সাধারণ জনগণ তাকে কালো পতাকা দেখে কি বলবেন? আসলে নির্বাচন কমিশনার যদি ঠিক তার দায়িত্ব পালন করতেন এবং স্বচ্ছভাবে ভোটের লিস্টগুলো তৈরি করতেন, যেটা অতীতে ইয়াকুব কুরেশি করেছেন, টিএন সেশন করেছেন, অতীতে যারা করেছেন, তাহলে তাকে আজকে এই কালো পতাকা দেখতে হতো না। নিশ্চয়ই তার কাজের মধ্যে বড় রকমের কোনো রকম পক্ষপাত দুষ্টতা, পার্সিয়ালিটি এবং বলবো যে অগণতান্ত্রিক চেতনায় নিয়ে তার কাজগুলো করেছেন এবং একটা বিশেষ রাজনৈতিক দলের তাদের এজেন্ডাকে বাস্তবায়িত করার কথা মানুষ ভাবছেন যে হয়তো সেই কাজটি তিনি করছেন, সেই জন্য কালো পতাকা তাকে দেখিয়েছেন। কিছুদিন আগে টিএমসি নেতা প্রতিকুল রহমান এসআইও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন সংস্থাকে বলেছিলেন সাম্প্রদায়িক দল, কিন্তু সেটা উনি মাপ চাওয়ার পরে তারপরে বলেছিলেন এসআইএমআই রাজনৈতিক সাম্প্রদায়িক দল। কিন্তু কিছুদিন আগে দেখা গেল এসআইএমআই এর মানে যারা ছিল তাদেরকে 20 বছর পর বিয়ে করে খালাস করলেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রতিকুল রহমান হয়তো একটা বিশেষ ছাত্র সংগঠন যেটা নিষিদ্ধ, তার সঙ্গে এসআইওকে গুলিয়ে ফেলেছেন। হতে পারে তার এটা ভুল হয়ে যেতে পারে, তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চাওয়াটাকে আমরা পরে ভালো চোখেই দেখছি, এটা মানুষের ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং এসআইও সারা ভারতবর্ষে একটা পরিচিত ছাত্র সংগঠন এবং এটা জামাত ইসলামী হিন্দেরই সঙ্গে তাদের ছাত্র সংগঠন, এবং জামাত যেমন কাজ করছে গণতান্ত্রিকভাবে সংবিধানসম্মতভাবে, এসআইও তার কাজ করছে। এসআইওর নিজস্ব পলিসি প্রোগ্রাম আছে, এসআইওর নিজস্ব দলীয় সংবিধান কনস্টিটিউশন আছে। যে কেউ পড়ে দেখতে পারে যে এখানে কোনো রকমভাবে কোনো অগণতান্ত্রিক অসাংবিধানিক কোনো শব্দ তাদের দলীয় লিটারেচারে, তাদের দলীয় কনস্টিটিউশন মানে সংবিধানে নেই। শুধু হাওড়া কেন, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কুচবিহার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, যতগুলো মানে মুসলিম অধ্যুষিত যেসব জেলাগুলো, সেগুলো টার্গেটেড করে সমস্ত কাজ করা যাতে মুসলমানরা ভোট দিতে না পারে। মতুয়াদেরকে আমি মনে করো ধোঁকা দেওয়া হচ্ছে, কারণ মতুয়ারা প্রমাণ করতে পারবে না যে তারা বাংলাদেশে তাদের যে নথিগুলো ছিল সেই নথিগুলো দেখাতে পারবে তো। যদি বলা হয় তারা অত্যাচারিত হয়েছে, তার জন্য এফআইআর কাগজ দেখাতে পারবে তো। এখানে বৈধ লিগ্যাল ইমিগ্রেন্ট, বৈধ তারা অভিবাসী, সেই কাগজ তারা কি দেখাতে পারবে? যদি না দেখাতে পারে তারা তো আইনসম্মতভাবে নাগরিক হতে পারবে না। তাদেরকে আপনার ভুল বোঝানো হচ্ছে যে আমরা ক্ষমতা এলে তোমাদেরকে সিএতে তুলে দেবো। আসামের চিফ মিনিস্টারও এই কথাটাই বলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান আসামের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী করতে পারেনি। এই সমস্যা মতুয়াদের ফের হবে। মশিউর রহমান, জামাত ইসলামী হিন্দের পশ্চিমবাংলার সভাপতি। কারণ এসআইআর স্পষ্ট কমপ্লিট না করতে পারা, ভুলে ভরা এসআইআর করা এবং ভ্রান্ত এসআইআর করা, এর দায় নির্বাচন কমিশনের। এই নির্বাচন কমিশনের এই দায়ের জন্য একজন যেন বৈধ ভোটারও ভোট দিতে পারবে না, এটা আমরা মানে নেব না। আমাদের দাবি এটাই যে ভোটার তালিকায়, যে ভোটার লিস্টকে সামনে রেখে লোকসভা ভোট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই ভোটার লিস্টকে সামনে রেখেই নতুন করে ভোট হতে হবে। দেখুন, এটা তো একটা বিজেপির বড় চক্রান্ত।
যে পশ্চিমবঙ্গের বুকে তারা জানে, এটা স্পষ্ট, পশ্চিমবঙ্গের বুকে সিংহভাগ ভোট সম্প্রদায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সিংহভাগ ভোট, সেটা অনেকটা তৃণমূলের পক্ষে অর্থাৎ রাজ্য সরকারের পক্ষে থাকে, কেন তারা অসাম্প্রদায়িক দলকে ভোট দেয়। সেই পরিস্থিতিতে আজকে সংখ্যালঘুদের ভোট কাটতে পারলে অনেক এমন সিট রয়েছে যেখানে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা প্রবল হবে। সেই জায়গাগুলোকে সামনে রেখে আপনি দেখবেন মুর্শিদাবাদে, মালদাতে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে তারা ব্যাপকভাবে সংখ্যালঘুদেরকে অ্যাডজুডিকেশন করেছে, অনেক ডিলিট করে দিয়েছে। তাদের একটা বৃহৎ চক্রান্ত, যেখান থেকে যদি প্রত্যেকটা বিধানসভা থেকে 10 থেকে 15,000 ভোটও তারা কমাতে পারে, তাহলে বিজেপি কিন্তু একটা ব্যাপক সুবিধা লাভ করতে পারে। তাই সংখ্যালঘুদের ভোটের উপরে প্রভাব ফেলা হচ্ছে। সুপ্রিম কোর্টের ভূমিকা আমাদের কাছে সত্যিই দুঃখজনক। আমরা সুপ্রিম কোর্ট, যেটা আমাদের একটা সাংবিধানিক বোর্ড, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, সেখান থেকে তাদের ভূমিকা আমরা খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি সুপ্রিম কোর্টে আরও ইতিবাচক রূপে এসআইআরকে দেখা উচিত। এসআইআরের নামে মানুষের প্রতি যে অবহেলা হচ্ছে, 157 জন মানুষের মৃত্যু হয়েছে, এই সমস্ত বিষয়কে সামনে রেখে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনারকে বিচারাধীন করা উচিত। নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টে তাকে প্রশ্নের সম্মুখীন করা উচিত। কারণ সুপ্রিম কোর্টের যে বর্তমান যে রোল, বর্তমান যে ভূমিকা, এটা আমরা কোনো পজিটিভভাবে দেখছি না।